জানি না আমার মুসাফির খানা কিভাবে চলছে, আমি তো তার খবর জানি না। জাহাপনা মুসাফির খানায় লোক আর ধরছে না। আমি তবে আবার পাখের ব্যবস্থা করো, আমার মুসাফির খানা হতে কেউ যেন না খেয়ে ফিরে যায়, আর যদি না খেয়ে ফিরে যায় তাহলে আবার কলঙ্ক হবে। যাও আমিন, তুমি আর দেরি করো না, তুমি এই মুহূর্তে গিয়ে তুমি পাখের ব্যবস্থা করো, আমার মুসাফির খানা হতে কেউ যেন ফিরে না যায়। যাচ্ছি হুজুর, কিন্তু আমি যে আর চলতে পারছি না হুজুর। আমার পায়ের নিচ হতে মাটিগুলো সরে যাচ্ছে হুজুর। হে মেহেরবান খোদা, তুমি আমার সহায় থেকো, তুমি আমার সহায় থেকো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় কোথায় আমার দীক্ষা? তুমি তুমি আমার দীক্ষা দাও বাচ্চা মহারাজ, তুমি তুমি আমার দীক্ষা দাও। ও বুঝেছি বুঝেছি বুঝেছি, আচ্ছা আচ্ছা, তুমি আমার দিবে না দীক্ষা? আচ্ছা, আমি আমি তাহলে চলে যাচ্ছি বাচ্চা মহারাজ। তুমি যেও না বাবা, তুমি যেও না দয়াল। আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, তুমি অন্য কোন ভিক্ষা প্রার্থনা করো দয়াল, অম্লানের বদলে আমি তা করবো না। চলে যাবে আমি 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 এই প্রত্যেকটি নগরে ঘরে ঘরে আমি ঘোষণা করে দিব, বাচ্চা মহারাজ দীক্ষাবাদী আমার মালিককে করছে অপমান। এই অপমান আমি নীরবে সহ্য করবো না। আজ আমি শেষ করে ফেলবো। আজ করে আমি শেষ করে দিতাম, কিন্তু কে করবো আমি? আমি যে হুকুমের গোলাম। বাদশাহ মহারাজ, তুই একই দেখে আসলে সাবধানে ফকির, সাবধান ফকির, মুখ সামলে কথা বল। ক্ষান্ত হও কালু, তুমি ক্ষান্ত হও কালু, এর মধ্যে নিশ্চয়ই কোন রহস্য আছে কালু। তুমি তা বুঝবে না কালু, তুমি তা বুঝবে না। ওই ফকিরে আমরা বুঝতে পারি না বাবা কালু। বাবা, আমার একটা অনুরোধ তোমার কাছে বাবা, আমাকে মাত্র একটি সপ্তাহের সময় দাও। একই সপ্তাহ পর আপনার ছলের উত্তর আমি দিব বাবা, আপনার ছলের উত্তর আমি দিব। আপনি আমার যদি আমার ওই মুসাফির খানা আপনি বিশ্রামে কক্ষে যান, আমি এক সপ্তাহ পর আমি আপনার ছলের জবাব দিব, আপনার বাসায় দিব বাবা, আপনার বাসায় দিব। ঠিক আছে বাচ্চা, কিন্তু মনে যেন থাকে বাচ্চা, আগামী এক সপ্তাহ আমি আমি আমার বাবার ইচ্ছা আমার গান গ্রহণ করতে পারবে। মাওলা
মোহাম্মদ রাসূলুল্লাহ হজ্জে মাওলা হজ্জে মাওলা বাবা কালু হুজুরি সাহেব আমরা খাওয়ায় বাদশাহী ফকিরকে কথা দিয়েছি বাদশাহী তাকে দাঁড়ি করব একই সপ্তাহ পর ফকির ছে আবার আসবে আমরা তাকে কি দিয়ে সান্ত্বনা কে দিয়ে সান্ত্বনা আমরা আপনি এখনই বাদশাহী দান করবেন না ধর্ম গেলে ধর্ম পাওয়া যাবে কিন্তু কিন্তু এই বাচ্চায় গেলে সারা ধর্ম পাবেন না যাহারা হুজুরি সাহেব যাহারা হুজুরি সাহেব এখন আমি কি করবো এখন আমি কি করবো জাহাপুরা আমাকে আদেশ করো আমি এখনো অপন্ন ফকিরের জীবন লীলা শেষ করে দেব কেউ জানবেও না কেউ বুঝবেও না যা বাবা কালু তা হইল রে পাগল তা যা হইল বাবা কালু তাহলে যাবার দরবার হবে না বাবা দরবার হবে না ফকির ফকিরে মাত্র দুটি ফল করেছি তার যে কোনো একটি আমাকে দিতে হবে তোমরা তোমরা আমাকে বলে দাও আমি করবো না আপনি যখন আমাকে নিযুক্ত করেছেন তখন আমার অনুরোধ আপনাকে রক্ষা করতে হবে আমি ফিরে না আসা পর্যন্ত আপনি ওই ফকির বেটাকে কোনো কিছু দান করবেন না। আমি ফিরে এলে আপনার যেতে ভালো মনে হয় তা আপনি সেটা দান করবেন না। ওরে কারণ তুমিও আমার চোখে চলো আপনাকে একটি কথা বলে যাচ্ছি এই কাগজ যতদিন বেঁচে থাকবে অত্যন্ত পাহাড়ের মতো আপনার দরজার সামনে কখনো আপনার কোনো অপরাধ হতে দেব না। কালু যাচ্ছি বাবা Oh,
তোমার রাজ্যের মধ্যে এমন ঝড় উঠেছে। হ্যাঁ হে বাদশা, হ্যাঁ তুমি কিন্তু ঝড় থেকে বুঝতে না। তুমি কিন্তু দেখো, তুমি তুমি প্রজাদের প্রতি সচল দেখো, তুমি আত্মহারা হলো না। তাই তো বলছি বাবা, তাই তো বলছি তোমার সিদ্ধান্ত এখনো বলতে দাও, তোমার সিদ্ধান্ত বলতে দাও। ঠিক করে দিবে জানিস না, সমস্ত কিছুর মালিক ওই যে একজন আছে বাবা। আমি সে কথা দিয়েছি বাবা, আমি কেমন আমি ফকিরকে কিনাবো বাবা, ফকিরকে আমি কিনাবো। তুমি যেও না বাবা, গরিব পাগল, তোরে জানি আচ্ছা আমি আত্মহারা হয়ে গেছি, আত্মহারা হয়ে গেছি। আমার এই সকল ব্যথা বেদনা সব দূর হয়ে গেছি বাবা, সব দূর হয়ে গেছি।